ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আমাদের দেশে 7 নামেই কোরবানি দেওয়ার প্রচলন দীর্ঘদিন থেকে, সেটা গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে। সাম্প্রতিক সময়ে নিয়ে প্রশ্ন উঠেছে, শোনা যাচ্ছে কারো কাছে, আসলে প্রকৃত ব্যাখ্যাটা কি আসলে? আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা বলবো যে এক্ষেত্রেও হাদিস স্পষ্ট একেবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে তো অর্ডার করেছেন এবং সফর অবস্থায় সাহাবায়ে কেরাম 7 জনে মিলে উটে অংশগ্রহণে তারা কোরবানি দিয়েছেন। এটা আবার মুতলাকান, মানে শুধু সফরে দিয়েছেন এমন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুতলাকানও হাদিস পাওয়া যায় যে এমনি স্বাভাবিক সময়েও সাহাবায়ে কেরাম 7 জনে অংশগ্রহণে তারা উট এবং গরুর মধ্যে কোরবানি দিয়েছে। যদি আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা চাপিয়ে দেন না, যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা গরুর মধ্যে 7 ভাগের 1 ভাগে অংশগ্রহণ করতে পারি। তবে ইসলাম এটা বলে না যে আপনি 7 ভাগের 1 ভাগই অংশগ্রহণ করেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আইয়াসুরা আলাইকুম, তোমাদের উপরে যদি এটা কঠিন হয় যে একা তুমি একটা গরু দিবা অথবা তুমি একটা উট দিবে, এটা যদি কঠিন হয় তাহলে ফাতাযবাহু জাযআতাম মিনাদ-দান, যেই দুম্বা অথবা ভেড়া অথবা ছাগল যেটার বয়স 1 বছর পূর্ণ হয়েছে এমনটা থেকে কি করতে হবে? কোরবানি দিতে হবে। তাহলে কোরবানির বিষয়টা খুব সহজ, ইসলাম সহজ করেছে। সেখানে একটি ছাগল যদি আমি কোরবানি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তা করতেন, দুম্বা কোরবানি দিতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা কোরবানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না হাযা মিন্নি, আয় আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমি দিলাম। আর আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, আমার যে উম্মতেরা কোরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে আমি রাসূল কোরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা ছাগল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কোরবানির বিশাল এই বিষয়টা, মানে আমরা এটা নিয়ে জটিলতা করার কিছু নেই যে 7 ভাগেও দেয়া যাবে। হ্যাঁ, 7 ভাগে দেওয়ার সুযোগ রয়েছে। তবে যদি আপনি 7 ভাগে দেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাদের সাথে দেওয়া হচ্ছে তিনি যেন নামাজি হন, তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলো। আচ্ছা, যদি এই ক্ষেত্রে যদি ধরা যাক কেউ একজন তার গোপন রাখলো যে তার টাকা বেহালাল বা হারাম টাকা, আমি সেটা জানি না, সেটা হাইড করেছে, তাহলে আমার কোরবানি হবে না? কোরবানি হবে, তাহলে কোরবানি কিন্তু আমাকে একটু দেখতে হবে।